আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন 4 অধিশাখা কর্তৃক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতেন। এখন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেল পেজটিকে ফলো করে দিন এখনই। অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম, 16তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে http://moaf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে রয়েছে ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক 1-এ রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা রয়েছে 8টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, বাগেরহাট, বরিশাল, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধীর কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। ক্রমিক 2-এ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা রয়েছে 13টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স ও পরিচালনার দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, ক্রমিক 3-এ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে 22,490, পদের সংখ্যা রয়েছে 14টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, ক্রমিক 4-এ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490, পদের সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক 5-এ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490, পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় 20, ইংরেজিতে 20, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। ওনার ক্রমিক 6-এ রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা রয়েছে 10টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার। এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 1 মার্চ 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর। ক্রমিক 2 ও 3-এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://moaf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 16 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন প্রার্থীর রঙিন ছবি, দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে।
বন্ধুরা, অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1, 2, 3, 4 ও 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ অফারের যোগ্য মোট 223 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 170 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফারের যোগ্য মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গৃহীত হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। কথা বলবো আগামীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।